যেহেতু আমরা বাঙালি, সো বাঙালি আমরা আমাদের কিন্তু যত রকম খাবারই থাক, ভাজা পোড়া ছাড়া কিন্তু ইফতার অসম্পূর্ণ। যাই হোক, ভাজা পোড়া খেতে আমরা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করি। আর এই জন্য আমি এখানে ডিম চপ তৈরি করব। তো একটা ডিম 4 পিস করে নিচ্ছি। ডিমটা যদি একটু সাইজে ছোট করা যায় সেক্ষেত্রে কিন্তু ডিম চপটা খেতে বেশি ক্রিস্পি এবং মুচমুচে হয়। তারপরে এখানে বেসন গুলিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়েছি আদা বাটা, একটু রসুন বাটা, আর হলুদ আর লবণ, জাস্ট এটাই দিয়েছি। দেওয়ার পরে বেসনটা আমি এভাবে গুলাই নিয়েছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, জাস্ট এরকম স্ট্রাকচারে। এখন কড়াইয়ে প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে খুব মৃদু আছে কিন্তু এখন সবগুলো ডিম চপ ভেজে নিব। এভাবে কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই ডিম চপটা তৈরি করতে যে টং দোকানের যে ডিম চপগুলা থাকে না, সেগুলার কথা। বিভিন্ন জায়গায় দেখবেন টং দোকানের ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু এগুলো যে পাওয়া যায়, ওগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর ওই টং দোকানের মামারা যেভাবে তৈরি করে না, তো ওরার ওই স্বাদটা কিন্তু অন্যরকম। আমি এই জন্য চেষ্টা করেছি টং দোকানের মামাদের মতো আজকে এভাবে তৈরি করার, যেন একটু বেশি ক্রিস্পি হয়। আর এভাবে সবগুলো ডিম চপ আমি তৈরি করে নিচ্ছি। খুবই অল্প তেলে কিন্তু আমি আজকে ডিম চপগুলা তৈরি করছি। আরও একটা টিপস বলে দিই, এখানে আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করি নাই। আর টিপস হচ্ছে, যখন ভুজাগুলা তৈরি করবেন তার অন্তত পক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে যদি বেসনের গোলা তৈরি করে রেডি করে রাখা যায়, সেক্ষেত্রে কোনো রকম কোনো বেকিং সোডা, বেকিং পাউডার লাগে না। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই কিন্তু অনেক সুন্দর হয় এবং একদম বেকিং সোডার মতোই হয়ে যায়। অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে এই বেগুনি বা পেঁয়াজুগুলা। আমি বেগুনিও তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটাই গোলা তৈরি করে ওর মধ্যে কিন্তু আমি আবারও বেগুনি করছি, পেঁয়াজও করব। এরপরে এই যে বেগুনিগুলা দেখতে যেমন না, খেতে অনেকটা ক্রিস্পি, ভিতরে একদম সফট, ওপরটা একদম ক্রিস্পি। আর এর সঙ্গে আমি কিছু মরিচের চপও তৈরি করে নিচ্ছি। এই মরিচগুলাতে কিন্তু ঝাল একদমই কম। আমি আলু রেখেছিলাম, আলুগুলা জাস্ট ভর্তার মতো করেছিলাম, আলু ভর্তা যেটাকে বলে। তো ওই ভর্তার মতো তৈরি করেই সেগুলা আমি এখন বেসনে গুলাই নিচ্ছি। এভাবেই কিন্তু অনেক রকমের ইফতারি আইটেম আমি তৈরি করে ফেলতে পারি একই রকম বেসনের গোলা দিয়ে। চাইলের সঙ্গে রসুনের চপও তৈরি করা যায়, আর বেগুনির সঙ্গে ফুলকপির পাকোড়াও তৈরি করা যায়, কিন্তু আমি আর আজকে ওগুলো করছি না, যেহেতু ইফতারি আইটেম আমার অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই আলুর চপগুলা তৈরি করে নিচ্ছি। আলুর চপগুলা খেতে অনেক ভালো লাগে, আর একদম টং দোকানের মামাদের মতোই কিন্তু হয়। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ছোট ছোট করে যে আলুর চপগুলো আমি তৈরি করছি, এগুলা কতটা ক্রিস্পি হয়েছে। আর এইগুলা তৈরি করতে জাস্ট 30 মিনিট, 20 থেকে 30 মিনিটের ভিতরে ইফতারি আইটেম রেডি হয়ে যায়। যদি সব রেডি থাকে, বেসনের গোলা তৈরি করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভাজতে সময় লাগে না। আর হ্যাঁ, চুলার আঁচ একদমই মৃদু রেখে কিন্তু সবগুলা ইফতার আইটেম ভেজে নিতে হবে। এই যে আলুর চপগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি উঠায়ে নিচ্ছি। কিছু বেগুনি বাকি ছিল, ওই বেগুনিগুলোও আমি ভেজে নিচ্ছি। এখন আমি চলে যাব পেঁয়াজুতে। পেঁয়াজু ছাড়া কিন্তু ইফতারি আইটেম জমেই না। আমি ডাল একবারে বক্সে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম ব্লেন্ডার করে। তো এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকুই নেই।
প্রতিদিন এতটুকু করে নিয়ে আমি পেঁয়াজু তৈরি করে রাখি, কারণ প্রতিদিন কিন্তু ডাল বেটে ডাল ব্লেন্ডার করে পেঁয়াজু তৈরি করা সম্ভব হয় না। একদিন যদি 1 বক্স তৈরি করা যায়, 1 সপ্তাহ 10 দিন অনায়াসে কিন্তু চলে যায়। আর পেঁয়াজু তৈরির ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। পেঁয়াজু এখানে আমি দিয়েছি পেঁয়াজ 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ, সামান্য পরিমাণে শুকনো লঙ্কা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ স্বাদ মতো দেওয়ার পরে হাত দিয়ে খুব আলতোভাবে কিন্তু মেখে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখতে পারেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন, যারা এখনও ফলো দেননি, আশা করি ফলো দিয়ে একটা লাইকস ও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এখন পেঁয়াজগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর আগেই বলে নিচ্ছি, প্রত্যেকটি ইফতারি আইটেম তৈরি করতে আমি কিন্তু তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করছি, তারপরও কিন্তু প্রত্যেকটা ইফতার একদম পারফেক্ট হবে। একটু ব্রাউন কালার হলেই আমি নামিয়ে ফেলছি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।